ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে। গুরুদেব, গুরুদেব, কি হয়েছে? ওই দেখুন। কি দেখাচ্ছ? ওখানে দেখুন না আপনি। কে ওই লোকটা? ও হচ্ছে সাপ ধরা সাপুড়ে। সাপ ধরা সাপুড়ে? ওর নাম শুনলেই যে কোনো সাপ ওর সামনে চলে আসে। ও আমাদের কাজে লাগতে পারে গুরুদেব। যাও ওকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। এই যে সাপুড়ে, কি হয়েছে? আমাদের গুরুদেব তোমাকে ডাকছে। উনি তোমাকে সম্মানিত করবেন। চলো। হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, হ্যাঁ, চলো, চলো। যাওয়া যাক। সাপুড়ে এসে গেছে গুরুদেব। প্রণাম বাবু। সাপুড়ে, তুমি যে কোনো সাপ ধরতে পারো কি? আমার নাম শুনলে পরে যে কোনো সাপ ভেতরে ঢুকে যায় চুপচাপ। এই গ্রামের লোকেরা বলে যদি কোনো সাপ ছোবল মারে তাহলে এই সাপুড়েকে ডেকে নিতে, তাহলে খুব সহজেই বিষটা বার করে দেয় গুরুদেব। সাপুড়ে বাবু, আমাকে সাহায্য করবে কি? বলুন বাবু। তোমাকে আমি অনেক টাকা দেবো, বলো আমাকে সাহায্য করবে? আপনারা গুরুদেব, আপনারা আমাকে সাহায্য করতে বলেছেন, সাহায্য করব না কেন? বলুন বাবু, যা যা বলবেন তা সব করে দেব। খুব বিপদেতে, তার উপর সাপের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে, আমার প্রাণ চলে যেতে পারে। সাপুড়ে, যতই কষ্টসাধ্য হোক কিছু না কিছু করে আমার জন্য তোমাকে ওই সাপ ধরে দিতেই হবে। এটা তোমার দায়িত্ব। গুরুদেবের হাত তোমার মাথায় আছে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে বাবু, আপনার জন্য আপনি যা যা বলবেন আমি সব করব। হ্যাঁ, যাও, আমি যা বলেছি সেটা করো। আসছি বাবু, প্রণাম। চারা চারা, আমার ওর উপরে ভরসা নেই যে ও কাজ করবে। যদিও এই কাজ নাও করে তবুও আমাদের কোনো লোকসান হবে না।
আরে চিত্রলিঙ্গ, একটা কথা বলো, ওই নাগ ভৈরবীর থেকে কি করে বাঁচবো আমরা? নাগভৈরবীর থেকে বাঁচার জন্য গুরুদেবের দেওয়া তাবিজ আছে তো, ওটাকে সব সময় পড়ে রাখো। হ্যাঁ। নমস্কার সাহেব। এই কে রে? আরে ওইদিকে না, এদিকে দেখো। এ? কে বাবা তুমি? আমার নাম চুমকি। হ্যাঁ? খুব ভালো মেয়ে তুমি। যেমনি হোক তোমার কি। দেখো মা, এই জঙ্গলে তুমি একা কেন ঘুরছো? এই জঙ্গলে নাগান্তক স্বামী থাকে তো, তাই ওনার জন্য আমি এসেছি। ওর সঙ্গে তোমার কি কাজ আছে গো? হ্যাঁ? ও কাঁদছে কেন? তুমি কিছু বললে নাকি? আমি না, তুমি বললে। দেখো, কাজের কোথায় কাঁদছো কেন? কাজটা কি আছে সেটা বলো। একে তো দেখে মনে হচ্ছে কোনো নাটক করছে জানো। হ্যাঁ। আপনার সাথে নাটক করে আমি কি পাবো বলুন? হ্যাঁ? উপরন্তু আমার বরের দুঃখ দেখে আমি নিজেই মরে গেছি। হ্যাঁ। কি হয়েছিল তোমার স্বামী? কেউ ওর উপর কালা জাদু করে দিয়েছে। দিনকে দিন এত অসুস্থ হয়ে যাচ্ছে আর চোখেও কম দেখছে। হ্যাঁ? ওর জন্য আমার গুরুদেব কি করতে পারে বলো? নাগান্তক স্বামী আপনার গুরুজি কি? হ্যাঁ, আমাদের গুরুদেব নয় তো এই তোমার গুরুদেব নাকি হ্যাঁ, বলো? আমাদের গুরুদেব তো, কিন্তু এখানে নেই। কিন্তু কোথায় গিয়েছে? যেখানে খুশি যাক, তোমার তাতে কি? হ্যাঁ, আর কবে আসবে? জানি না। তাহলে আমার বরকে বাঁচানোর জন্য আর কি রাস্তা নেই? আমি এখন কি করি? তোমার কি হতে পারে আমরা কি করে বলবো? চিত্রলিঙ্গ, এখানে আমার সঙ্গে আয়। চলো। আয় না। দেখো, আমার সন্দেহ হচ্ছে কিন্তু নাগ ভৈরবী এর রূপ ধারণ করে আমাদের বোকা বানাচ্ছে না তো? হ্যাঁ, তুমি তো সবকিছুই সন্দেহ করো, তুমি তো অনেক সন্দেহজনক মানুষ। আমার তো ওই মেয়েটার মুখ দেখে খুব মায়া লাগছে। ওর চোখের সরলতা আর মুখে দুঃখ ছাড়া আর কিছু নেই। আমি বুঝলাম না। আমাদের ওকে সাহায্য করতে হবে। তাহলে এখন কি করব? তাহলে আমরা ওর সাহায্য করব। আরে, আমরা যদি সবাইকে সাহায্য করতেই থাকি, ও যদি এখান থেকে চলে যায় আর এই কথা যদি গুরুদেব জানতে পারে, তাহলে আমাদের হ্যাঁ, রক্ষে নেই। তখন তখন দেখা যাবে। তুই যা কিছুই ভাব, আমি ওই মেয়েটার সাহায্য করবই। কাঁদছো কেন? কি হয়েছে? আপনি কি আমাকে সাহায্য করবেন না? কেন করবো না? তুমি চিন্তা করো না, আমাদের গুরুদেব নেই। আমি তোমার সাথে যাব, তোমার স্বামীর কিচ্ছুই হবে না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনাদের গুরুজি তো নেই এখানে। ঠিক এখন আছে। আর কোনো ভয় নেই। চলুন। হ্যাঁ? হ্যাঁ? চলো চলো, আমার তো এখনো খুব সন্দেহ হচ্ছে কিন্তু এই প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হ। চিত্রলিঙ্গম কোথায়? চিত্রলিঙ্গ, ও তো 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 ভয় পাচ্ছ কেন? একটা মেয়ে ওকে নিজের সঙ্গে নিয়ে গেছে।
কে সেই মেয়ে? ওই মেয়েটাকে ছিলাম জানি না। ও ও আমাদের সামনে কাঁদতে থাকলো যে ওর বরের ওপর কেউ কালো জাদু করে দিয়েছে। তাকে ঠিক করতে চিত্রলিঙ্গর সঙ্গে চলে গেছে। আমি ওকে আটকাইনি মূর্খ কিন্তু। একটা। অদরকারি কাজে জড়িয়ে নিয়ে নিজের জীবনটারও পরোয়া করে না। আসো আমার সঙ্গে। আপনি দাঁড়ান গুরুদেব, আমরা দুজন গিয়ে চিত্রলিঙ্গকে দেখে আসছি। না, আমার মনে অশুভ আশঙ্কা হচ্ছে ও নিশ্চয়ই কোনো সংকটে ফেসে গেছে। ওর কিছু হওয়ার আগেই আমাদের ওকে বাঁচাতে হবে। এইদিকে গুরুদেব, আসুন আপনি, আসুন, চলো। আসুন, আসুন। হুম। সাবধানে গুরুদেব। আসুন। নাগ ভৈরবী। এই নাগ ভৈরবী নয়, একটা সামান্য সাপ। নাগ রাজা, তুমি যেতে পারো, জঙ্গলে নিজের ইচ্ছে মতন ঘোরো। এই নাগ ভৈরবী নয়, নাগ ভৈরবীকে আমি ধরে ছাড়বো। নাগ ভৈরবীকে আমি ধরেই ছাড়বো। আরে আরে আরে, আর কত দূর যেতে হবে? আর আমি পারছি না, আর হবে না, আর হবে না। পৌঁছে গেছি বলে 1 ঘন্টা ধরে ঘুরাচ্ছ। তোমার স্বামী কোথায় সেটা ভগবান জানে, কিন্তু আমি এর থেকে বেশি হাঁটতে পারবো না। আমাকে মেরো না, ক্ষমা করে দাও।
ভৈরবী, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করো, আমাকে মেরো না, মেরো না, নাগ ভৈরবী, আমার কিছু করো না, আমাকে কিছু করো না, ক্ষমা করে দাও আমাকে, আমাকে কিছু করো না, নাগ ভৈরবী, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার কিছু করো না, ওই তাবিজটাকে সরাও। না না না, আমি সরাবো না, সরাবে কিনা বলো, সরালে আমার গুরুদেব মেরে ফেলে দিবেন না আমাকে। হলে আমি তোমাকে মেরে দেবো। ফেলছি, ফেলে দাও ওটা। ফেলছি। আমার মৃত্যু কি ভগবান এরকম লিখেছে? গুরুদেব, চিত্রলিঙ্গম, চিত্রলিঙ্গম। চিত্রলিঙ্গ, তাবিজটা খুলো না, দাঁড়াও। নাগ ভৈরবী, তুমি ভয় পেও না, গুরুদেব এসে গেছে এখন না। ওঠো। এসো 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 এসো, এদিকে এসো। ভৈরবী, কতক্ষণ বেঁচে থাকবে সেটা আমিও দেখব। তোমাকে শেষ করব। মূর্খ কথাকার, সবকিছু তোমার জন্য হচ্ছে। চলো এখান থেকে। চলো চলো, যাওয়া যাক, চলো 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 চলো। সামান, সাবধান সাবধান। আসছি, আসছি গুরুদেব। ডোরা, মা, নাগ ভৈরবী, নাগ দেবী, আপনি আমার উপর দয়া দেখালেন নাকি? তোমার সাহায্য চাই আমার। সবাইকে সাহায্য করেন আপনি, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? ওই তান্ত্রিক ও শিষ্যকে যে তাবিজটা বেঁধেছে ওকে বের করে আনতে হবে। ঠিক আছে মা, বার করে আনবো আমি, ওকে শিক্ষা দিয়ে ছাড়বো আমি। তোমার খুব ভালো হবে। মা, নাগ দেবী, প্রণাম মা, তোমাকে প্রণাম মা। শিষ্য, বলুন গুরুদেব। আমি সাবধান করেছিলাম, তবুও তুমি আমার কথা মানোনি। দেখলে তো তোমার সাথে কি হতে চলেছিল। আমরা সময় মতো না পৌঁছলে কি হতো তোমার? ওই নাগ ভৈরবী তোমাকে মেরে ফেলতো। ক্ষমা করে দিন গুরুদেব। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, খুব সাবধানে থাকতে হবে। যদি কোনো নতুন লোককে দেখো, ওকে বিশ্বাস করবে না। গুরুদেব, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। যদি নাগ ভৈরবী এ রূপ ধরে এখানে আসে তো? আমার রূপ ধরবে কেন? নিবে তো গুরুদেবের নেবে। তুমি একটা মূর্খ। বন্ধ করো এই সমস্ত ফালতু কথা। আমার কথা শোনো, যতক্ষণ এই তাবিজ তোমাদের কাছে আছে ততক্ষণ তোমাদের কিছুই হবে না। এবার আমার স্থান ছেড়ে তোমরা বাইরে যাবে না। আমার স্থানের রক্ষা করবে তোমরা। চলো, যাও এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, প্রণাম গুরুদেব। যারা যারা আমাদের ওই রামচন্দ্রের বাড়িতে এবার ভেষ বদল করে যেতে হবে। চলো।